সত্যবাদী বলে, ওহে যুবক, তোমার শায়েখ আমার নবীর হাদিসকে জাল বলে। ঠিক না? আহারে কষ্ট, কোথায় থুই কষ্টটা? আমার আল্লাহ বলেন, ওয়াসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চাইতে সত্য বলো সে আবার কে? ওয়াসদাকু মিনাল্লাহি হাদিসা, আমার নবীর চাইতে সত্য বলতে পারে সে আবার কে? আমার নবী সত্য বলে, এইটার মজবুত দলিল দিচ্ছেন, প্রমাণ করতেছেন আমার আল্লাহ। আমার আল্লাহ প্রমাণ করতেছে। তোমরা তাকায়া দেখো, নবীজি যে সত্য বলে, মক্কার কাফের মুশরিক বেদুইনরা এটার সাক্ষী দিয়া আমার নবীকে আল আমিন সত্যবাদী লকাব লাগাইয়া দিছে। মুখের মধ্যে কি মুলা দিয়ে আইছেন? কি দিছেন মুখে? জর্দা চাবাইতে আসেননি? হ্যাঁ, আপনারা আছেন না গেছেন না ঘুমাইছেন? তোমার কানতে ঘুমু হুজুর আছে পাশে, দোয়া করে দেখ ইনশাআল্লাহ। হ্যাঁ, নারে তাকবীর। আসেননি? নারে তাকবীর। হায় হায় রে, এতগুলা মুসলমান আল্লাহু আকবারের ধ্বনিতে কাফেরের গোষ্ঠী সুদ্ধা তাবু তুবু সব গেছে। আর হায় রে মুসলমান, এই নিয়ে আপনাদের অবস্থা। জোরে বলেন নারে তাকবীর। সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? তাইলে হুজুরের সঙ্গে কারো তুলনা হবে? আমার নবী যে সত্য কথা বলে, আমার আল্লাহ এটা প্রমাণ করছেন। আর এই প্রমাণটা কাফের মুশরিকরা করে। কারে দিয়া? কাফের মুশরিক। এরা নবীকে সত্যবাদী কয়। আর ওই যে যুবক, তোমার শায়েখ আমার নবীর হাদিসকে জাল জয়ীফ বলে। এরকম শায়েখকে যদি সবের সাথে পেটের মধ্যে পাড়াইয়াও দেখতে থাকো, জাহান্নামের আগুন হারাম হবে না। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়াকুলু মান রাআনি ফিল মানাম, ইয়াকুলু মান রাআনি ফিল মানামি ফাসিয়ারানি ফিল ইগদা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী ডাকতে বলে, ওহে ইমানদারেরা, যদি কোনো ব্যক্তি ইলা ইয়াউমাল কিয়ামা পর্যন্ত ঘুমের ঘরে স্বপ্ন যোগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, ফাসিয়া রানি ফিল ইগজা, অল্প দিনের মধ্যে জায়গা থাইকা এই চোখ দিয়া দেখবে। সুবহানাল্লাহ। এই চোখ দা যারে দেখা যায় সে হাজিরুন নাজিরুন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর হাজির নাজির এই হাদিসকে নিয়ে যদি একটু ব্যাখ্যা করে নেন, তারপরের প্রসঙ্গটা কি আসছে? আমার নবীজি বলতেছেন, আশ-শায়তানু লা ইয়াতাকাওয়ালু বি, শয়তান হুজুরের সুরত ধরতে পারবে না। এই জায়গায় প্রসঙ্গ থাকে, আমার নবীজি সাহাবীরা আমার নবীকে কত ভালোবাসতেন। সাহাবীরা নবীজিকে দেখতেন, যদি ঘুমের মধ্যে দেখে ঘুম ভেঙে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের আযান হয়ে গেছে, নামাজের জন্য মসজিদে নববীতে আসবে, তাইলে এই চোখ দিয়ে নবীজিকে দেখে ফেলবে। ঠিক কিনা বলেন? ঘুমের ঘরে স্বপ্ন যোগে যদি সাহাবা আজমাইন আমার নবীকে দেখে, ফজরের নামাজের সময় অল্প সময় পরেই এই চোখ দিয়ে নবীজিকে দেখবে। ঠিক না? ওহে যুবক, বিবেচনাটা একটু খাটাও। তোমার রক্ত গরম যেরকম, ওই রকম আল্লাহ তোমাকে জ্ঞানও দিছে, ওই জ্ঞানটাকে একটু খাটাও। তাইলে কেন বললেন আমার নবী, আশ-শায়তানু লা ইয়াতাকাওয়ালু বি, শয়তান আমার সুরত ধরতে পারে না। এটা বুঝলে এই মাথার জ্ঞানটা হবে না, কলমের জ্ঞান লাগবে। কারণ এইটা বলা হয়েছে, আমার নবীজিকে যারা স্বপ্নে দেখবে তারা তো বলবে আমি নবী। কেন আসলো সেখানে?
যে শয়তান হুজুরের সুরত ধরতে পারে না। সাহাবীরা নবীজিকে দেখছে, হায়াতে জিন্দিগার মধ্যে যারা আমার নবীকে দেখে নাই, হায়াতে জিন্দিগার মধ্যে যারা নবীকে দেখে নাই, তারা নবীজিকে শয়তান ঘুমের মধ্যে দেখার পরে যদি চিন্তা করে, হায় হায় কারে দেখলাম, নাকি শয়তানরে দেখলাম, আস্তাগফিরুল্লাহ, আমার নবী আপনার নবী জানাইয়া দিলেন শুধু সাহাবে আজমাইন না, সাহাবে আজমাইন তো আমাকে দেখেই ফেলেছে, আমাকে দেখলেই তো চিনবে যে হুজুরকেই দেখলাম, ঠিক কি না? যারা আমাকে হায়াতে জিন্দেগায় দেখো নাই, ইলা ইয়াউমাল কিয়ামা পর্যন্ত যদি কোনো আশিক, যদি কোনো আল্লাহর হাবিবের উম্মত, যদি কোনো আল্লাহর নবীর আশিক আমার নবীকে ঘুমের ঘরে স্বপ্ন যুগে দেখে ফেলো, চিন্তা কইরো না কারে দেখলাম, চিন্তার কোনো কারণ নাই। শয়তান আমার সুরত ধরতে পারবে না, শয়তান যেহেতু পারবেই না, আর কে পারবে? কেউ ধরতে পারবে না। আমাকেই দেখছো, ফাকাদের হক, সত্যই দেখেছো, হারামাল্লাহু আলাইহিন নার, হুয়া নাই রে আমার নবী ওই মদিনাতুল মুনাওয়ারা থেকে কাইকলা মারি হাজির হয়ে গেছে। যেই ব্যক্তি নবীর আশিক তারে দেখেছে নাজিরুন, আমার নবী হাজির এবং নাজির হইয়া আশিকের সঙ্গে দেখা করেছে, ঠিক কি না? আরো কাছে নিয়ে যাই, মিশকাতুল মাসাইলের মধ্যে হাদিসটা উল্লেখ করেছে, 3টা প্রশ্ন করা হবে, সমস্ত সৃষ্টিকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা। শুধু মুসলমানের জন্য প্রশ্ন তা না, হিন্দুদের বানাইছে কেডা? আপনাদের ধর্ম কি কয়? দন সনাতন, ঠিক না? আপনার সনাতন প্রমাণটা কি? দেখবেন এইরকম প্রমাণ নিতে ডাক খতিয়ান নাই, বাড়ির মালিক কেডা? জোরদার মূল্য তার, জোর যেই দিন বাইরে যাইব মালিক ইয়াউমিদ্দিন। আমার আল্লাহ বলেন কামলা দিলাম সারাদিন, ওনার যদি টাকা চাই ওনার কাছে দিব? হিসাব তো বরাবর। কামলা দিলাম সারাদিন, ওনার সকালবেলা কাজ করছি, ওনার যদি বিকালবেলা ওনার কাছে যায় টাকা চাই, টাকা দেন, দিব? এইরকম যেরকম দেবে না, একজনের কাজ করে আরেকজনের কাছ থেকে যেই রকম বিনিময় নেওয়া যায় না, আমার আল্লাহ একচ্ছত্র কুল কায়নাতের মালিক, সুবহানাল্লাহ। কাজ করবেন নিজের ইচ্ছা মতো, আর আল্লাহর কাছে যায় কোন আল্লাহ জান্নাত দিয়ে দাও। বাপের বাড়ির সম্পদ ভাগ করে নিবেন না, নাকি? নবীর সামনে ফতোয়া দেন, বেয়াদবি করেন, আর আমার নবী বুঝি আপনাকে চুমা দেবে? চুমা দেবে? বুঝেন না কে ভাই? কেন এমন করেন? আমার দেশে যুবকদেরকে নষ্ট করে ফেলছে যুক্তি দিয়া। আস্তাগফিরুল্লাহ। আপনি যেই যুক্তি দেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের মতো বানানোর কোন উপায় আছে? যত বড় যুক্তি দেন। ওহে যুবক, তোমার কাছে প্রশ্ন রাখতে চাই, যে নবীজির মতো হইতে চায়, ওরে প্রথমে অন্যান্য সব যুক্তিবাদ প্রথম বলতে হবে, বেটা আলেম ও শায়েখ আপনি কি নবী? ওই শায়েখ কি নবী? তাহলে প্রথমেই বাদ, ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো পয়গম্বর নবী, ঠিক কিনা? অন্যান্য মুজিজা কোরআন সব তো বাদে দিলাম। প্রথম প্রসঙ্গ, শায়েখরে আপনি জিজ্ঞাসা, শায়েখ আপনি যে বললেন নবী আমাদের মতো, তাহলে আপনি কি নবী? আপনাদের দলিল জানার দরকার নাই, যে বলবে নবী আমাদের মতো ওরে প্রথমে জিজ্ঞাসা করেন, বেটা তুই কি নবী? ঠিক না? আসেনি দাগ খতিয়ান? দাগও নাই, খতিয়ান নেই, বাড়ি কার? নবী মানবেন না, তাহলে নবীর জন্মকে অস্বীকার করা হয় না? নবীর জন্ম যদি অস্বীকার হয়, কোরআনটা কি আপনার বাপের উপরে নাজিল হইছে? হ্যাঁ, আচ্ছা দেখেন এখানে আরেকটা প্রসঙ্গ আছে। এবার হাকিকতের দিকে চলে যান। এই পৃথিবীর মধ্যেই 12ই রবিউল আউয়াল সুবে সাদেকের সময় 570 খ্রিস্টাব্দে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে আসলেন। 40 বছর বয়সে কোরআন নাজিল হইলেন।
আবার দেখবেন এখানে প্রসঙ্গ আছে, একজনে বলবে যে নবী নবুয়ত পাইছে 40 বছর। না, নবী হইয়াই দুনিয়াতে আসছে। শুধু আমার নবী নয়, 1,24,000 পয়গাম্বার, সমস্ত পয়গাম্বার হইয়াই দুনিয়াতে আসছে। নবীজি আমার 40 বছর বয়সেই কোরআন নাজিল হইলেন। হায়াতে জিন্দিগায়, পৃথিবীর মধ্যে হায়াতে জিন্দিগায় 40 বছর বয়সে নবীজির চাচা হযরতে আব্বাসকে আবু জেহেল্লা প্রশ্ন করলেন, আব্বাস তুমি তো নবীজির চাচা, কুরাইশ বংশের আপন চাচা, তোমাকে বলতে চাই তুমি বড় না তোমার নবী বড়?